নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। আজকাল প্রতিটি মানুষই সারাক্ষণ মোবাইল ফোন চালাতেই ব্যস্ত হয়ে থাকে, তাই দিনের মধ্যে একবার অথবা দুইবার মোবাইল ফোন চার্জও দিতে হয়। তবে হাতের কাছে চার্জার না থাকলে প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। কিন্তু পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যাতে আঙ্গুল ছোঁয়ালেই চার্জ হবে স্মার্টফোন? উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস তৈরি করেছেন যার মাধ্যমে আঙ্গুল দিয়েই মোবাইল ফোন চার্জ করা সম্ভব। কারণ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ঘুমানোর সময় ডিভাইসটি পড়ে থাকলে শরীরের ঘাম থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎ দিয়ে সহজেই চার্জ করা যাবে মোবাইল ফোন অথবা স্মার্ট ঘড়ি। পরের প্রশ্ন। প্রতিদিন সকালে কিছুটা সময়ের জন্য খালি পায়ে মাটিতে হাঁটলে কি উপকার পাওয়া যাবে? উত্তরটি হলো, প্রতিদিন সকালে কিছুটা সময়ের জন্য খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভের সমস্যা কমে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে, মন খুব শান্ত থাকে এবং বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে। পরের প্রশ্ন। কিছু মানুষ শরীর সুস্থ রাখার জন্য জিমে যায়, আবার কিছু মানুষ বডি বিল্ডিংয়ের জন্য জিমে যায়। তবে বডি বিল্ডিংয়ের জন্য পুশ আপ খুবই ভালো একটি ব্যায়াম, যা সাধারণত একসঙ্গে 20টা অথবা 30টা করা হয়। কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি মাত্র 1 ঘন্টায় 1246টি পুশ আপ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন? উত্তরটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অ্যালেক্স ক্যাপোগনা মাত্র 1 ঘন্টায় একসঙ্গে 1246টি পুশ আপ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। তবে এর জন্য তিনি গড়ে প্রতি মিনিটে 20টি পুশ আপ দিয়েছেন। তবে জানা যায়, প্রতিটি পুশ আপের জন্য বুককে অবশ্যই মাটির সঙ্গে স্পষ্ট যোগাযোগ করতে হবে। তাছাড়া শরীর অবশ্যই হাঁটু বা কোমর বাঁকানো যাবে না। পরের প্রশ্ন। কোন বয়সে মেয়েদের শারীরিক কামনা তীব্র হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, সাম্প্রতিক এক সমীক্ষা বলছে 27 থেকে 45 বছর বয়সী নারীদের মধ্যে শারীরিক কামনা তীব্রতম রূপে দেখা যায়। প্রশ্ন। প্রাচীনকালে বহিরাগতরা বারবার ভারতবর্ষ দেশ আক্রমণ করেছিল, এটা আমরা সকলেই জানি। কিন্তু প্রথম কোন মুসলিম ভারতবর্ষ দেশ আক্রমণ করেছিল? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারত আক্রমণকারী প্রথম মুসলিম ছিলেন মোহাম্মদ বিন কাসিম। তবে জানা যায় 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ দেশ আক্রমণ করেছিলেন এবং সিন্ধু প্রদেশ জয় করেছিলেন। পরের প্রশ্ন। আমরা সকলেই জানি যে সকালে ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা না খেলে দিন খারাপ যেতে শুরু করে। কিন্তু চা না খেয়ে ডাবের জল সকালে খাওয়া কি ভালো? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন সকালে চা না খেয়ে ডাবের জল খাওয়া প্রচণ্ড উপকারী। কারণ ডাবের জলে রয়েছে লরিক অ্যাসিড, যা নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে সারা দিন
চনমনে থাকে শরীর। পরের প্রশ্ন, আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় দুর্বল হতে শুরু করে, কিন্তু কোন খাবার নিয়মিত খাওয়া শুরু করলে মাত্র 7 দিনের মধ্যে হাড় হয়ে উঠবে লোহার মতো শক্ত? উত্তরটি হলো, বিখ্যাত ডায়েটিশিয়ানরা জানাচ্ছেন নিয়মিত দুধ, পনির, দই, পালং শাক, বাদাম, তিল, সয়া দুধ খাওয়া শুরু করলে শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হবে, ফলে হাড় ও দাঁত মজবুত রাখা সম্ভব হবে। তাছাড়া ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়ক হিসেবে কাজ করে। তাই স্যামন, ম্যাকেরেল, টুনা, ডিমের কুসুম প্রতিদিনের খাবারে যোগ করতে হবে, যা শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে। এমনকি প্রোটিন সমৃদ্ধ খাবারও প্রতিদিন খেতে হবে, তাহলেই খুব দ্রুত শরীরের হাড় লোহার মতো শক্ত হয়ে উঠবে। পরের প্রশ্ন, মানুষের শরীরে এমন কোন অঙ্গ আছে যা 1 মিনিটের জন্য বিশ্রাম করে না? উত্তরটি হলো, আসলে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, পাকস্থলী। আর এই সমস্ত অঙ্গকে পরিচালনা করে আমাদের মস্তিষ্ক। তাই মস্তিষ্কের কোনো বিশ্রাম নেই। পরের প্রশ্ন, মুখরোচক চিপস খেতে প্রায় প্রতিটি বাচ্চাই খুব ভালোবাসে। তাই বাড়িতে বায়না শুরু করলে বা কান্নাকাটি শুরু করলে বেশিরভাগ বাচ্চাদের চিপস খেতে দেওয়া হয়। কিন্তু বেশি চিপস খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, আসলে চিপস একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে, ঠিক অন্যদিকে মেদ বৃদ্ধিতেও অবদান রাখে। তবে বর্তমান সময়ে একদল গবেষক জানিয়েছেন, যেসব শিশুদের খুব ছোট থেকে চিপস বা তেলযুক্ত প্যাকেটের ভাজাভুজি খাবার বেশি মাত্রায় খাওয়ানো হয়, পরবর্তীতে তাদের হাড়ের দুর্বলতা দেখা দেয়, এমনকি শারীরিক বৃদ্ধিও কম হয়। পরের প্রশ্ন, 1 চামচ কফি পাউডার কি মিশিয়ে রাতে খেলে টানা 3 ঘন্টা কাজ করা যাবে? উত্তরটি হলো, 1 চামচ কফি পাউডার আর লেবুর রস ও সামান্য জল মিশিয়ে মিক্স করে মধু মিশিয়ে রাতে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।